হযরত ইব্রাহিম নবীর জন্ম কোন বাদশার আমলে? আজকে জুম্মাতে বলছিলাম কোন বাদশার আমলে বাদশার হুকুম চলতো? নমরুদ বাদশা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাদশার নমরুদ বাদশার হুকুম সারা দুনিয়াতে চলতো। চারজন বাদশা ছিলেন, তিনাদের হুকুম সারা দুনিয়াতে চলতো। দুইজন মুমিন ছিলেন আর দুইজন কাফির। মুমিনদের মধ্যে এক নাম্বার সিকান্দার জুলকারনাইন আলাইহি রহমা এবং সুলাইমান নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফিরদের মধ্যে বখতে নসর আর নমরুদ বাদশা, এই চারজন ব্যক্তির হুকুম সারা দুনিয়াতে চলতো। আমার রাসূলুল্লাহর হুকুম পুরো জাহানে আমার নবীর হুকুম চলতো, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই নমরুদ বাদশার যখন হুকুম চলতো ওই সময়তে ইব্রাহিম নবীর জন্ম হয়েছিল। ইব্রাহিম নবীর মা ইব্রাহিম নবীকে গর্ভে রেখে দুনিয়াতে সন্তান আসবেন। তো ইব্রাহিম নবীর মা জননী চিন্তা করছেন আমার সন্তান দুনিয়াতে আসবে। নমরুদ জালিম বাদশা এই বাচ্চাকে হয়তো হত্যা করে দিতে পারে, ওই জন্য আপনার একটা ময়দানে চলে গেলেন দূরে, তাহাখানা, ওই জায়গাতে আপনার ওই মাটির তলে গর্ত খনন করে ওই জায়গাতে আশ্রয় নিলেন। ওই জায়গাতে আপনার সন্তান প্রসব হলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ইব্রাহিম নবী দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। ব্রাদার বাবিল শহরে আপনার দুনিয়াতে আসলেন। ইব্রাহিম নবী দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। মা জননী কি করতেন? মাঝে মধ্যে যেতেন আর ওই জায়গাতে দুগ্ধ পান করিয়ে আসতেন। ইব্রাহিম নবী আস্তে আস্তে বড় হতে আরম্ভ হলেন। দুনিয়াবি বাচ্চা 1 বছরে বড় হয়, ইব্রাহিম নবী 1 মাসে অতটা বড় হতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইব্রাহিম নবী আপনার বড় হতে আরম্ভ করলেন। দেখতে আছেন যে সূর্য ডুবছে, তারা উঠছে, ওই সময়তে দেখতে আছেন যে মানবগণেরা আপনার মূর্তি পূজা করতে আসে। ইব্রাহিম নবী মানা করলেন তোমরা এই দেবদেবীর পূজা করিও না, তোমরা এই সূর্যের কেন পূজা করছো? ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনার চাচার কাছে আসলেন আজারের কাছে আসার পরে বলতে আছেন চাচা এই মূর্তি পূজা ছেড়ে দেন, মূর্তি পূজা ছাড়েন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তাকে নিজের মালিক মানুন, তাকে নিজের খালিক মানুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজার বলতে আছে এই ছোট ছেলে আর তুমি বড় বড় কথা বলতে আছো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলতে আছেন চাচা মূর্তি পূজা ছেড়ে দেন। যে মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, তার কেন ইবাদত করছেন? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজার বলতে আছে ইব্রাহিম শোনো, তোমার কথাতে যদি মূর্তি কথা বলে তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইব্রাহিম নবী আপনার দোয়া করলেন, মূর্তির জবান থেকে উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজার বলতে আছে ভালোই তো তুমি বড় জাদুকর। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কলমা পড়লো না তার চাচা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই নমরুদ বাদশার কওমের একটা মেলা হতো, মেলা। ওই মেলাতে আপনার বছরে একটা মেলা হতো, মেলাতে আপনার সবাই যাচ্ছে। ইব্রাহিম নবীকে বলতে আছেন ও ইব্রাহিম আমাদের মেলাতে আজকে চলো। ইব্রাহিম নবী বলতে আছেন না না আমি মেলাতে তোমাদের যাব না, তোমরা মেলাতে চলে যাও। ইব্রাহিম নবী আপনার মেলাতে গেলেন না গো। ওই নমরুদ বাদশার কওমেরা আপনার মেলাতে গিয়েছে, মেলা থেকে ঘুরে এসে তাদের মূর্তির কাছে আসতো, মূর্তির কাছে এসে মাথা নত করতো, পূজা পার্বণ করতো গো। ওই সময়তে আপনার মেলাতে সমস্ত মানুষ চলে গেছে, গ্রামের মধ্যে কোনো মানুষ দেখা যায় না। ইব্রাহিম নবী কি করলেন? একটা কোরআন নিলেন, কোরআন নেওয়ার পরে ওই মূর্তির কাছে গেল গো। মূর্তির কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী কি করলো? ওই কোরআন নিয়ে কাউরে মূর্তির যেন হাতকে ভেঙে দেয়, কাউরের পাকে ভেঙে দেয়। বেরাদার মিল্লাত
ইসলামিয়া কাউরে যেন পেটের মধ্যে কুড়াল নিয়ে মারে। ওই বড় যার মূর্তি ছিল, আপনার বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তির ঘাড়ে কুড়ালটাকে রেখে দিয়েছে, সমস্ত মূর্তিকে আপনার ভেঙে চড়ে দিয়েছে। ওইদিকে নমরুদ বাদশার কওমেরা যখন আপনার মেলা থেকে ঘুরে আসছে গো, ওই মূর্তির কাছে তারা মাথা নত করত, এসে যেন পূজা পার্বণ করত। সবাই যেন মেলা থেকে আসলো, মূর্তির কাছে গিয়ে দেখতে আসে আমাদের মাবুদের কাউরের হাত ভাঙা, কাউরের পা ভাঙা, কাউরের মাথা ফাটা। এই অবস্থা কে করলো? এই গ্রামের মধ্যে তো কেউ ছিল না। এটা হচ্ছে ইব্রাহিমের কাজ। ইব্রাহিম তো মেলাতে যায়নি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নমরুদ বাদশাকে আপনার খবর দেওয়া হলো। নমরুদ বাদশাকে খবর দেওয়া হলো, বাদশা আমাদের মূর্তির মাথা ফাটা, কাউরের পা ভাঙা, কাউরের হাত ভাঙা রয়েছে। ভাই ইব্রাহিম নবী এটাই কাজ করেছে। আমাদের ইব্রাহিম নবী যেন কি করেছে? ভেঙে দিয়েছে আমাদের মূর্তিকে। নমরুদ বলতে আছে এটা ইব্রাহিমের কাজ, ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিমকে ডাকা হলো গো। ইব্রাহিমকে ডাকার পরে বলতে আছে তুমি কেন আমার কাছে এসে মাথা নত করলে না? সবাই আসে আর আমার কাছে মাথা নত করে, আমাকে সিজদা করে। ইব্রাহিম নবী বলতে আছে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আমি একমাত্র আল্লাহকে সিজদা করি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বলতে আছে তুমি তো আমাদের মাবুদকে ভেঙে দিয়েছো। বলতে আছে না না আমি ভাঙিনি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বলে তুমি কাকে মানো? বলে আমি আল্লাহকে মানি, যেই আল্লাহ মানুষকে মৃত্যু করতে পারে, জীবিত করতে পারে, আমি তাকে আমি খোদা বলে মেনে নিই। নমরুদ বাদশা বলতে আছে আমিও তো মৃত্যুকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত্যু করতে পারি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নমরুদ বাদশা কি করলো? দুইজন কয়েদিকে ডাকা হলো। দুইজন কয়েদিকে জেল থেকে বের করার পরে যেই ব্যক্তি আপনার ছাড় পেত গো, তাকে মৃত্যুদণ্ড দিল, আর যে কতল হতো তাকে আপনার ছেড়ে দিল। বলতে আছে দেখো আমি মৃত্যুকে জীবিত করলাম, জীবিতকে আমি মৃত্যু করে দিলাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইব্রাহিম নবী বলতে আছে তোমার মতন বেয়াকুব জগতে নাই গো। ওই নমরুদ বাদশা বলতে আছে তুমি আমাদের মাবুদকে ভেঙেছো, তুমি আমাদের মাবুদের হাত পাকে ভেঙেছো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইব্রাহিম নবী বলতে আছেন হয়তো ওই বড় মূর্তিটাই হয়তো রেগে ভেঙে দিয়েছে, তাকে একবার জিজ্ঞাসা করো। বলতে আছে ওই মাবুদ তো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বলতে আছেন যদি কথাই যদি না বলতে পারি তবে আর কেন তোমরা মূর্তি পূজা করো, তাকে কেন ইবাদত করো? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নমরুদ বুঝে নিয়েছে যে ইব্রাহিমের কাজ আমাদের মূর্তিকে ভেঙেছে। নমরুদ এলান করলো তার কওমের লোকেদেরকে যে কি করা যায়। গ্রেফতার করে নেওয়া হলো গো। ইব্রাহিমকে আপনার গ্রেফতার করে নেওয়া হলো। বন্দী করে দেওয়ার পরে মানুষের সঙ্গে তার আলোচনা শুরু হয়ে গেল ইব্রাহিমকে কি করা যায়। সবাই বলতে আছে ইব্রাহিমকে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে দাও, বেড়া দাও। ওইদিকে আপনার এলান করে দেওয়া হলো। নমরুদ বাদশা এলান করল গো যে তোমরা জ্বালানি নিয়ে এসে হাজির করো, জ্বালানি তোমরা সবাই নিয়ে আসো, ছেলে মেয়ে সবাই তোমরা নিয়ে আসো। যদি না যাও আমার হুকুম যদি না মানো ইব্রাহিমের সঙ্গেও তোমাদেরকে পুড়িয়ে মারব। ছোট বড় সবাই গো আপনার ওই কাঠ আনতে শুরু করলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তাদেরকে তার কওমের লোককে বলল 30 গজ লম্বা 20 গজ চওড়া একটা গর্ত খনন করো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই জ্বালানি
আপনার আনলো গো 1 বছর সময় লাগলো, 1 বছর আপনার টাইম লাগলো, 1 বছরের মধ্যে জ্বালানি হাজির করা হলো। বেরাদার 1 বছর যদি জ্বালানি এনে এনে রাখে কতটা হতে পারে চিন্তা করেছেন? বেরাদারি মিল্লাতে ইসলামিয়া জ্বালানি এবার আনা হলো, আনার পরে এবার কি করলো? ওই গর্তের মধ্যে জ্বালানিকে ফেলে দেওয়া হলো। কাঠগুলাকে ফেলে দেওয়ার পরে ওই জ্বালানিতে আপনার আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন যেন দাও দাও করে জ্বলতে আরম্ভ করেছে, আগুন যেন দাও দাও করে জ্বলে যায়। ওপর দিয়ে যদি পারিন্দা চলে যায়, পারিন্দা জ্বলছে পরে জমিনের মধ্যে পড়ে যায়। এলাকার মানুষ যেন আপনার তাপে থাকতে পারে না, আগুনের তাপে মানুষ গনেরা তারা যেন ওই জায়গাতে থাকতে পারে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবার যেন জ্বালানি পুড়ে গেল। এইবার ইব্রাহিম নবীকে ধরে ওই জায়গাতে আপনার গর্ততে এবার ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতে আছেন, এ আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ওই রকম ঠান্ডা হয় না যে রকম ইব্রাহিমকে ঠান্ডা লেগে যায়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন, আগুন ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যখন আপনার ওই নমরুদ বাদশা আগুনে ফেলে দিয়েছে গো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, চারিপাশে যেন আপনার ফুলের বাগিচা হয়ে গেছে। আল্লাহর ফেরেশতাগণ ইব্রাহিম নবীর আশেপাশে যেন দাঁড়িয়ে রয়েছেন। ওইদিকে নমরুদ বাদশা চিন্তা করতেই আসি যে ওই ইব্রাহিমকে তো আগুনের মধ্যে ফেলে দিয়েছি, ইব্রাহিম পুড়ে ছারখার হয়তো হয়ে গিয়েছে। একটা উঁচু মাকানে উঠল গো। নমরুদ বাদশা উঁচু জায়গায় উঠে দেখছে যে ইব্রাহিম তো আর নাই। হয়তো উঁচু জায়গায় ওঠার পরে দেখতে আসে ইব্রাহিম নবী ওই গর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। গর্তের মধ্যে আছেন গো, চারিপাশে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেছে, চারিপাশে আল্লাহর ফেরেশতা হাজির। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া দেখতে আছেন ফুলের বাগিচা হয়ে গেছে। বেরাদার ইব্রাহিমকে জিজ্ঞাসা করতে আসে, ইব্রাহিম তোমাকে তো আমি আগুনে ফেলে দিয়েছি, এই আগুন থেকে বাঁচলে কিভাবে বলো বলো। বলতে আছেন ইব্রাহিম যে এটা হচ্ছে আল্লাহর ফজল করম, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নমরুদ বাদশার বেটি রেখা সেও কিন্তু আপনার উঁচু মাকানে উঠলো। উঁচু জায়গাতে ওঠার পরে সেও কিন্তু দেখতে আসে ইব্রাহিম নবী পড়ে ইব্রাহিম নবী সহি সালামতে রয়েছে। চারিপাশে আল্লাহর ফেরেশতা হাজির এবং ফুলের বাগান হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে নমরুদ বাদশার বেটি রেখা জজবা পয়দা হয়ে গেল। ইব্রাহিম নবীর কাছে হুকুম চাইলেন, হুজুর আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কলমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে ওই নমরুদ বাদশার বেটি কি করলো গো, ওই কলমা যেমন পড়া, কলমা পড়ার পরে ওই নমরুদের অগ্নিকুণ্ডতেও তার বেটি ঝাঁপ দিয়ে দিল। বেরাদার নমরুদের বেটি অগ্নিকুণ্ডতে ঝাঁপ দিয়েছে, সেও কিন্তু পড়ল না, আগুনে জ্বলল না। বেরাদার ওই অগ্নিকুণ্ড থেকে উঠে আসলো। আসার পরে নমরুদ বাদশা বলতে আসি, ও বেটি তো ইব্রাহিমের কলমাটা ছেড়ে দে রে বেটি। বেরাদার ভালোভাবে বেটিকে বোঝালো, কিন্তু
নমরুদের বেটি রেখা ইব্রাহিম নবীর কলমাটা ছাড়ে না, জজবা পয়দা হয়ে গেছে। বেরাদার বলতে আছে আব্বা গো আমি ইব্রাহিম নবীর কলমাটা ছাড়ব না, আমি কলমা ছেড়ে দেব না। অনেক বোঝালো তো বোঝানো বুঝলো না, অনেক বোঝার পরেও কিন্তু কলমা ছাড়লো না। তার বাবা ইব্রাহিম নবীর কলমা পড়ার জন্য ওই রেখবাকে কি করলো গো, শাস্তি দিতে আরম্ভ করলো। নমরুদ বাদশা তার বেটিকে শাস্তি দিতে আরম্ভ করেছে, তবু আপনার কলমা ছাড়ে না। কি করলো ওই নমরুদ বাদশা তার বেটির হাতে পায়ে রশি বেঁধে উত্তপ্ত বালুর উপরে ছেড়ে দিয়েছে। বেরাদার কষ্ট তাই তবু যেন কলমা ছাড়ে না। বেরাদার ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে আছেন, ও জিবরিল তাড়াতাড়ি তুমি চলে যাও, দেখো ইব্রাহিম নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে রেখা। ওই নমরুদ বাদশা তার বেটিকে কষ্ট দিতেই আসি, ওই জায়গা থেকে তুমি ইব্রাহিম নবীর কাছে এনে দাও। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া জিবরিল আমিন সঙ্গে সঙ্গে যাওয়ার পরে ওই রেখবাকে আপনার নিয়ে ইব্রাহিম নবীর কাছে এসে হাজির করে দিলে। ইব্রাহিম নবীর কাছে এসে হাজির করে দেওয়ার পরে কয়েকদিন কাটার পরে এবার যেন ইব্রাহিম নবী আপনার নিজের ছেলের সঙ্গে রেখার বিবাহ পাঠিয়ে দিলে। ব্রাদার ইব্রাহিম নবীর ছেলের সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করা হচ্ছে, ব্রাদার যে তুমি নমরুদ বাদশার দিকে গেলে না, মূর্তি পূজা ছাড়লে কেন? বলে আমি ইব্রাহিম নবীকে ভালোবেসেছি, ওই জন্য তিনার কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আজকে কলমা পড়ার কারণে ওই রেখা আপনার নমরুদের আগুন থেকে রিহাই পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আপনারাও যদি কলমা পড়েন, নবীর কলমাটা যদি পড়ে না ব্রাদার, আপনি বহুত বালা মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন। কলমাটা পড়ার চেষ্টা করবেন। এই কলমা শরীফের কত বরকত জানেন? হযরতে মুসা নবী আল্লাহর দরবারে আরজ করছেন, রব্বে কায়নাত একটা আমাকে ওয়াজিফা শিখিয়ে দেন, যেন সব সময় তোমার চর্চা করতে পারি, তোমার গুণগান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। মুসা বলতে আছেন, আল্লাহ এটা তো সবাই পড়ে। আল্লাহ বলতে আছেন, শোনো রে, তুমি এই কলমাকে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করো। মুসা বলতে আছেন, আল্লাহ আমার জন্য যেন খাস হয়ে যায়, আমার জন্য শুধু খাস হয়ে যায়। আল্লাহ বলেন, মুসা শোনো গো, সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, কলমার পাল্লাকে অপর পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, কলমার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমার পাল্লা ভারী হয়ে যাবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কলমাটা পড়ার চেষ্টা করবেন। তাই তো শায়ের বলে, মনে রে তুই একবার পাক কালিমা পড়, মনে রে তুই একবার পাক কালিমা পড়, মনে রে তুই একবার পাক কালিমা পড়, মরার পর পাবি রে তুই জান্নাতের ঘর, মনারা তুই একবার পাক কালিমা পড়, মনারা তুই একবার
বার পাক কালিমা পড় যেদিন আমি সবার থেকে হয়ে যাব জোদা আমার কৃত কর্মের হিসাব নেবেন যখন খোদা যেদিন আমি সবার থেকে হয়ে যাব জোদা আমার কৃতের কর্মের হিসাব নেবেন যখন খোদা কি জবাব দেব সে তাই কি জবাব দেব সে তাই আল্লাহর দরবার মনের তুই হামেশা পাক কালিমা পড় মনের তুই হামেশা পাক কালিমা পড় বাড়ি গাড়ি টাকা করে সবই পড়ে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে বাড়ি গাড়ি টাকা করে সবই পড়ে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে নবীজি করবেন শাফাআত নবীজি করবেন শাফাআত হাসরের মাঝার মনে তুই হামেশা পাক কালিমা পড় মনের তুই একবার পাক কালিমা পড় বন্ধু তালা খুলে যাবে বেহেশতের দুয়ার রিদওয়ান ফেরেশতা দোয়া করবেন এসো মেহমান খোদার জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দুয়ার রিদওয়ান ফেরেশতা দোয়া করবেন এসো মেহমান খোদার হর পরীরা করবে দোয়া হর পরীরা করবে দোয়া হাসরের মাঝার মনের তুই একবার পাক কালিমা পড় মনের তুই হামেশা পাক কালিমা পড় মরার পর পাবি রে তুই মরার পর পাবি রে তুই বেহেশতের ঘর মনের তুই একবার পাক কালিমা পড় মনের তুই একবার পাক কালিমা পড় ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নমরুদ বাদশা আমনে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নমরুদ বাদশা কত জালেম ছিল গো বলতে আছে নমরুদ বাদশা কত বছর বেঁচে ছিল 1000 বছরের থেকে বেশি বেঁচে ছিল সেই ব্যক্তি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া 300 বছর ধরে তার অসুখ হয়নি অসুস্থ হয়নি নমরুদ বাদশা বলতে আছে আমি যদি বান্দা হতাম তাহলে আমাকে অসুস্থ হতো আমি যদি বান্দা হতাম অসুস্থ হতো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নিজেকে খোদাই দাবি করে যে আমি নিজে খোদা ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদ বাদশার নাকের মধ্যে একটা ন্যাংরা মাছিকে ভরে দিলেন ন্যাংরা মাছি নমরুদ বাদশার নাক দিয়ে ঢুকে এই দিমাগের মধ্যে চলে গেল কামড়াতে আরম্ভ করছে যখন কামড় দেয় তখন আর ব্যথাতে থাকতে পারে না জালিম বাদশাকে এবার শুরু করেছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নমরুদ বাদশার মাথার ভিতরে ওই মাছি ঢুকে আপনার কামড়াতে আরম্ভ করেছে ডাক্তার দেখাতে আরম্ভ করল গো ডাক্তারে যেন ভালো করতে পারে না আবার অন্য ডাক্তারকে দেখাতে গেল ওই ডাক্তারও যেন আপনার অসুখ ভালো করতে পারে না অনেক ডাক্তার দেখালো কিন্তু ওই অসুখ ভালো করতে পারলো না মাথার ব্যথা ভালো করতে পারলো না একটা হাকিমের কাছে দেখালো সেই বলতে আছে শোনো এই নমরুদ বাদশাকে কি করতে হবে চামড়ার জুতো নিয়ে তার মাথায় মালিশ করতে হবে তবে হয়তো মাথার অসুখটা ভালো হতে পারে এবার কি করল গো কর্মচারীদেরকে বলল এবার তোমরা আমার মাথায় মালিশ করো চামড়ার জুতো দিয়ে তোমরা মালিশ করো চামড়ার জুতো দিয়ে যখন মাথায় মালিশ করি তখন মাছিটা এক সাইডে লেগে যায় কামড় বন্ধ হয়ে যায় তখন নমরুদ বাদশা বলছে
ট্রিটমেন্ট ভালোই হচ্ছে, এবার ব্যথা করে না। যখন আপনার মালিশ করা বন্ধ হয়ে যায় তখন আবার কামড়াতে শুরু করে, আবার মালিশ করতে শুরু করে, মাছিটা এক সাইডে লেগে যায়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া যখন জোরে জোরে কামড় মারতে শুরু করি তখন বলতে আছে জোরে জোরে আমার মাথায় একটু মারো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওই জুতা দিয়ে মাথায় পিটতে পিটতে মাথা ফেটে গিয়ে নমরুদ বাদশাহ শেষ হয়ে গেল। এ হচ্ছে নবীর দুশমন। এইরকম ভাবে নবীর দুশমনরা শেষ হবে। ব্রাদারি মিল্লাত ইসলামী নিজেকে খোদাই দাবি করছে। নবীর দুশমন, যারা নবীর দুশমন হবে দুনিয়া থেকে এইভাবেই আল্লাহ তাদেরকে উঠিয়ে নেবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া নবীকে ভালোবাসার চেষ্টা করুন। ব্রাদার, এবার ইব্রাহিম নবী আপনার ওই বাবিল থেকে শাম দেশের দিকে রওনা হলেন। শাম দেশ থেকে আপনার মিশরের দিকে গেলেন। তিনার বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে ব্রাদার ওই মিশরের বাদশাহ কিন্তু জালিম বাদশাহ ছিল। ওই মিশরে যদি কেউ সুন্দর নারী দেখতো বাদশা তাকে টেনে নিত, ঘরের মধ্যে ডেকে নিত। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ইব্রাহিম নবী যখন নিজের বিবিকে নিয়ে আপনার ওই মিশর দেশের দিকে চলে গেছেন, খবর পেয়েছে বাদশা যে ইব্রাহিম একটা সুন্দরী নারীকে নিয়ে এসেছে। ডাকা হলো ইব্রাহিমকে, বলে এটা কে? আমার বিবি। তার বিবিকে ঘরের মধ্যে ভরে নিল, ইব্রাহিমকে বাইরে রেখে দিল। ব্রাদার, জালেম বাদশাহ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ঘরের মধ্যে ভরে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের দরজাকে আপনার বিল করে দিয়েছেন, ফুটো করে দিয়েছেন, জালি জালি করে দিয়েছেন। ইব্রাহিম নবী বাইরে দাঁড়িয়ে রয়েছেন। ওই ফুটো দিয়ে আপনার দেখতে আছেন যেন ওই জালিম বাদশা আমার বিবিকে ঘরের মধ্যে ভরে নিয়েছে। ওই জালিম বাদশা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে স্পর্শ করতে যাবে, ইতিমধ্যে হাতটা যেন তার শুকিয়ে গেল, হাতটা পঙ্গ হয়ে গেল, আর স্পর্শ করতে পারে না। ওই জালিম বাদশা ক্ষমা চাইলো, আর তোমার গায়ে আমি স্পর্শ করব না, ক্ষমা করে দেওয়া হলো। তার হাত যেন ঠিক হয়ে গেল। কিছুক্ষণ পরে শয়তান আবার ওয়াসওয়াসা দিল, আবার একবার একটু চেষ্টা করে দেখো না, আবার হাতটা ওঠাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে আবার শুকিয়ে দিল। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আবার ক্ষমা চাইলো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ক্ষমা চাওয়ার পরে হাত ঠিক হয়ে গেল। এইভাবে বারবার চেষ্টা করে হাত যেন আপনার ভঙ্গ হয়ে যায়। বেরাদার আবার যেন ক্ষমা চেয়ে নিল, হাত ঠিক হয়ে গেল। এই মুজিজা, এই কারামত দেখে বেরাদার মিল্লাতে ইসলামিয়া জালিম বাদশা কি করল? হযরতে হাজরাকে সারাকে দিয়ে দিল, যাও আমি খুশি হয়ে একটা তোমাকে আমি উপহার দিলাম, তোমাকে উপহার দিলাম। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই হাজরাকেও ওই জালিম বাদশা রেখে দিয়েছিল, কিন্তু কোনো স্পর্শ করতে পারেনি, কোনো খারাপ কাজ করতে পারেনি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া সারাকে বলল, নাও আমি খুশি হয়ে আজকে হাজরাকে আমি দিয়ে দিলাম। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজরাকে নিয়ে এসে নিজের স্বামীর কাছে দিয়ে দিলেন। বলেন বাদশা খুশি হয়ে এই দেখেন উপহার দিয়েছেন, কবুল করে নিলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তারপরে তিনি কি করলেন? হাজরাকে ইব্রাহিম নবী বিবাহ করে নিলেন। ব্রাদার, সারার গর্ভ থেকে কোন সন্তান আসেনি, দুনিয়াতে সন্তান আসেনি। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতে আছেন, মাবুদ মাওলা
আজকে আমার 20 বছর হয়ে গেছে, আল্লাহ গো আমার বিবির গর্ভ থেকে একটাও সন্তান আসলো না, আল্লাহ একটা আমাকে নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার বিবির গর্ভে একটা নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিয়ে হাজরার গর্ভে একটা সন্তান দান করলেন। জোরে বলুন, সন্তান দান করলেন, তার নাম ছিল ইসমাইল। ইসমাইল নবী ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ইসমাইল নবী দুনিয়াতে আসলো গো। ইসমাইল নবী দুনিয়াতে আসার পরে হাজরা ওই সন্তানকে লালন পালন করে, সন্তানকে নিয়ে আদর যত্ন করে। ওইদিকে সারার রাগ হচ্ছে, আমার গর্ভ থেকে একটা সন্তান আসলো না, হাজরার গর্ভ থেকে সন্তান আসলো, বাচ্চাকে নিয়ে আদর যত্ন করে, অত লালন পালন করে, আদর যত্ন করে, তার হিংসা বেড়ে গেল। সারা তিনার স্বামীকে বলে, স্বামী গো, আপনি যদি আমাকে ভালোবাসতে চান, আপনি যদি আমাকে রাখতে চান, তাহলে হাজরাকে কোন জায়গায় রেখে আসি, কোন জায়গায় রেখে আসি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ওহী দিলেন, বললেন ইব্রাহিম যাও, তোমার বিবিকে আর ওই সন্তানকে ওই জায়গাতে রেখে আসো যেই জায়গাতে আল্লাহর কাবা ঘর তৈরি হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ইব্রাহিম নবী নিজের বিবি হাজরাকে সঙ্গে করে নিয়ে, ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আপনার ওই জায়গাতে হাজির হলেন, যেই জায়গায় আল্লাহর কাবা ঘর তৈরি হবে গো। সঙ্গে আপনার খেজুর পানি নিয়ে আপনার ওই জায়গাতে হাজির হয়ে গেছেন। বেরাদার ফাঁকা ময়দান গো, গাছপালা কোনো কিছু নাই, বাড়ি ঘর কোনো কিছু নাই, ওই ফাঁকা জায়গাতে আপনার হাজরাকে রাখলো। রাখার পরে ইব্রাহিম নবী হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, বলে প্রাণের স্বামী গো, আপনি আমাদেরকে ফাঁকা ময়দানে রেখে কোথায় চলে যাচ্ছেন স্বামী? একটু দয়া করে বলুন, আপনি আমাদেরকে রেখে কেন চলে যাচ্ছেন গো স্বামী? আমার বাচ্চা তো ছোট, হয়তো বাঘ ভাল্লুকে খেয়ে নিতে পারি, স্বামী গো একটু দয়া করে বলেন, আপনি আমাদেরকে এই ফাঁকা ময়দানে কেন রেখে যাচ্ছেন? বাড়ি ঘর নাই, কেউ মানবগণেরা তো কেউ নাই, একাই কেন এই জায়গাতে রেখে যাচ্ছেন স্বামী গো? বেরাদার ইব্রাহিম নবী কোনো কথা বলেন না, কথা বলেন না, বারবার চেষ্টা করলেন, হাজরা কথা যেন বলেন না। বলে স্বামী গো, আল্লাহর ওহী এসেছে নাকি আপনার কাছে? ইব্রাহিম নবী বলতে আছে, হ্যাঁ বিবি, আল্লাহর ওহী এসেছে। হাজরা বলতে আছেন, স্বামী গো, আল্লাহর যখন হুকুম হয়ে গেছে, তাহলে আমরা এই জায়গায় থাকছি, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। বেরাদার ইব্রাহিম নবী আপনার চলে গেলেন, ওই সন্তানকে নিয়ে ফাঁকা ময়দানে আরাম করতে লাগলেন। বেরাদার আপনার কিছুদিন কেটে গেল, খেজুর আর পানি আপনার শেষ হয়ে গেল, পানি নাই যে পানি পান করে। বেরাদার ওই হাজরার স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে, সন্তান যেন দুগ্ধ পান করতে পাই না, ওই সন্তান যেন জিহ্বা বের করে দিচ্ছে। বেরাদার ওই সন্তান আপনার দুগ্ধ পান করতে পাই না। মা হাজরা তিনি কি করলেন? পানির খোঁজের জন্য বের হয়ে গেলেন গো। পানি খোঁজ করতে বের হলেন, সাফা পাহাড় একটা রয়েছে, যিনারা হাজি আছেন নিজ চোখে দেখে এসেছেন, সাফা মারওয়া পাহাড় আপনার দৌড়াতে আরম্ভ করলেন, পানি খোঁজ করতে লাগলেন, পানি যেন কোনো জায়গাতে আপনার পাওয়া যায় না। বেরাদার মা হাজরা আপনার সাফা মারওয়া 7 বার আপনার দৌড়ালেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য ওইটাকে আপনার 7 বার, হাজিরা হাজি আছেন নিজ চোখে দেখেছেন, সাফা মারওয়া পাহাড় 7 বার আপনার দৌড়াতে হয়। ওই সাফা মারওয়া সাই যদি না করে হজ মুকাম্মাল হবে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে হাজরার ইয়াদের জন্য ওই পাহাড়টাকে আপনার হাজিদের জন্য 7 বার
আপনার দৌড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই পাহাড়ের ব্যাপারে আয়াত ঘোষণা করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়া এই দুটো পাহাড়কে নিশানা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামী হযরতে হাজরা সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করলেন। তারপরে তিনি চলে আসছেন গো ওই সন্তানের কাছে। আসার পরে দেখতে পাচ্ছেন পাটা যেন ওঠাচ্ছেন আর বসাচ্ছেন ওই সন্তান। মা হাজরা দেখতে আছেন ওই ইসমাইল নবীর গোড্ডার নিচ থেকে আপনার পানি বের হতে আরম্ভ করেছে। মা হাজরা ওই পানিগুলোকে আপনার যেন ধুলো বালি দিয়ে ঘেরতে আরম্ভ করেছে। ওই হাজরা বলতে আছে জমজম, মানে থামো থামো, পানি আর ছাপিয়ে যেও না, থেমে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই তখন থেকে এই পানির নাম পড়ে গেল জমজম, মানে থামো থামো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই জমজম পানির উৎপত্তি ইব্রাহিম আপনার ইসমাইল নবীর পায়ের নিচ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই জমজমের পানি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বালতিতে করে উঠিয়ে ওই পানি আপনার জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছিলেন। যেটা বেঁচে ছিল ওই পানি আবার কুয়ার মধ্যে ফেলে দিলেন, তো কুয়ার পানি বরকতময় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে জমজমের পানি যেই ব্যক্তি যেই নিয়তে পান করবে তার আশা পূরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে যদি জমজমের পানি পান করায় অসুখ দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন, নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো, তিনার জন্য দুনিয়া বানাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো, আল্লাহ তিনার জন্য দুনিয়া বানাইলেন। নবী আছে কানে শুনি, চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনায়। মহব্বতে নবী আছেন কানে শুনি, চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনায়। আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আরব দেশের খেজুর মিষ্টি, মিষ্টি আরবে দানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আরব দেশের খেজুর মিষ্টি, মিষ্টি আরবে দানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আমি যাব মদিনা, তোমরা বাধা দিও না। আমি যাব মদিনা, তোমরা বাধা দিও না। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো, আল্লাহ তিনার জন্য দুনিয়া বানাইলেন।
সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো ডানা থাকলে যেতাম ওই পার সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো ডানা থাকলে যেতাম ওই পার আমি যাব মদিনা নবী কাছে ডাকো না আমি যাব মদিনা নবী কাছে ডাকো না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রায় নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রায় তিনার জন্য দুনিয়া বানাইলে আল্লাহ তিনার জন্য দুনিয়া বানাই